প্রিয় দর্শক সবাইকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। শুরু করছি আইগাস ইউনাইটেড ইফতার টেবিল। সাথে আছি আমি রুহানি সালসাবিল লাবণ্য। প্রিয় দর্শক, ইফতার টেবিলে আমরা সবাই চাই নিত্য নতুন রেসিপি সার্ভ করতে এবং ইফতার টেবিল সুন্দর করে সাজিয়ে তুলতে। আর তাই তো প্রতিদিন নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হচ্ছি আপনাদের সামনে। আজকে দারুণ একটি রেসিপি নিয়ে আমাদের সঙ্গে আছেন শেফ তমা। হ্যালো শেফ, কেমন আছেন? হাই আপু, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি। এবং আপনার পরিচয় শুধুমাত্র শেফ নয়, এই কুকিং ইন্ডাস্ট্রি যে কত ভ্যাস্ট সেটা আসলে আমি আপনাদের সাথে কাজ করার সুবাদে বুঝতে পারছি যে আপনি একজন ফুড স্টাইলিস্ট অ্যান্ড কনসালটেন্ট। তো এই বিষয়টাকে আমাদেরকে একটু বলবেন যে এই প্রফেশনে যারা কাজ করছে তারা আসলে কতগুলো মাধ্যমে কাজ করতে পারে, বা আপনি কোথায় কনসালটেন্সি করছেন এবং কিভাবে ফুড স্টাইল করছেন? বেসিক্যালি ফুড স্টাইলিং অ্যান্ড কনসালটেন্সি এটা বাংলাদেশে আসলে এখনও ওভাবে করে প্রচলিত হয়নি, মানে খুব কম সংখ্যক। আমাদের কালিনারি ইন্ডাস্ট্রিটা তো অনেক বড়, হ্যাঁ। সো সবাই দেখা গেছে ওই কুকিং বা ট্রেনিং করানো এটা নিয়ে ব্যস্ততায় আছে। বাট এই ফুড স্টাইলিং বা একটা ফুডকে রিপ্রেজেন্ট করা বা একটা অ্যাডভার্টাইজের জন্য একটা ফুডকে কীভাবে করে রিপ্রেজেন্ট করে দিতে হবে, ওইটার টোনটা কেমন হবে, কালারটা কেমন হবে, এই জিনিসটা আমার যতটুকু মনে হয় অনেকেই আসলে এখনও সেভাবে করে গ্রিপ করতে পারেনি, হ্যাঁ। সো বেসিক্যালি এটা তো একটা গেল। আর কনসালটেন্সির যে বিষয়টা আছে সেটা হচ্ছে গিয়ে যে রেস্টুরেন্টগুলো আসলে গ্রোন আপ রেস্টুরেন্ট বা নিউ রেস্টুরেন্টগুলো হয়, সো একটা কিন্তু প্রত্যেকটা জিনিসের সেট আপ থাকে, তাই না? সো একটা রেস্টুরেন্ট শুরু করতে গেলেও অনেকগুলো মাধ্যম নিয়ে কাজ করতে হয়, অনেক কিছু প্রিপারেশনস করতে হয়। সো বেসিক্যালি কনসালটেন্টের কাজটা হচ্ছে এইটাই, যে একটা রেস্টুরেন্টকে দাঁড়া করানো। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আমরা জানলাম এই বিষয়ে। আচ্ছা শেফ, আজকে ইফতার টেবিলে সার্ভ করার জন্য কি রেসিপি দেখাবেন? বলবো? হ্যাঁ, ওকে। সেটা আপনার পছন্দেরই। আমি জানি আপনি একজন চিকেন লাভার, সো এত খবর আপনাকে কে দেয় বলেন তো? আমি বরাবরই বলে থাকি আমি আপনাকে নিয়ে অনেক পড়াশোনা করি, কারণ আপনি আমার একজন আমিও পড়াশোনার মানুষ। সো আমি আপনাকে নিয়ে পড়াশোনা করে আসছি। আর আমি যেহেতু জানি আপনি চিকেন পছন্দ করেন, তো আজকে আপনার জন্য এবং দর্শকদের জন্য তৈরি করে দেখাবো চিকেন গিলাফি কাবাব। চিকেন গিলাফি কাবাব, ইফ আই এম নট রং, এটা নর্থ ইন্ডিয়ান একটি রয়্যাল ডিশ। যেহেতু ইন্ডিয়াতে আসলে কাবাব বা মানে ইন্ডিয়াকে বেসিক্যালি ইন্ডিয়া, বাংলাদেশ, আমরা তো আসলে কাবাবটাকে খুব বেশি পছন্দ করি। সো আজকে আমরা হচ্ছে গিয়ে নর্থ ইন্ডিয়ান রয়্যাল একটি ডিশ করব, সেটি হচ্ছে গিয়ে গিলাফি কাবাব। আচ্ছা, আর গিলাফি মানে সম্ভবত কাভারিং বা কভারিং, ইয়েস, কভারিং অর ভেইল। কাবাবটা পাতলা করে কাটা সবজি দিয়ে র‍্যাপ করা থাকে। ইট ডিপেন্ডস আপু, এটা আসলে পাতলা করে কাটা ভেজিটেবলসও হতে পারে, আবার এটা কিন্তু চপড ভেজিটেবলসও হতে পারে। ওকে, ওই ভেইল করাটা, কভার করাটা, এক্স্যাক্টলি, কভার করাটা হচ্ছে কি ইম্পর্টেন্ট ইস্যু। এটা যার যার স্টাইলের উপরে ডিপেন্ড করে, রাইট? আচ্ছা, ওকে, আমরা স্টার্ট করি। রান্না শেষে চুলা বন্ধ করা পরিবারের জন্য সেফ বিহেভিয়ার, আর আই গ্যাস সেফ চয়েস। এই সিলিন্ডারগুলো রিফিল করা হয় নিজস্ব ফ্যাক্টরিতে, আর থার্মোস্টেট নিশ্চিত করে গুণগত মান। তাই আমি থাকি নিশ্চিন্তে। আই গ্যাস ইউনাইটেড। ওকে, তো ফার্স্ট আপু আমার যেটা লাগবে, আমার এখন একটু আপনার হেল্প লাগবে। সো আমার একটা মিক্সিং বোল লাগবে। আচ্ছা, মিক্সিং বোল। আচ্ছা, মিক্স করার আগে আমরা একটু দর্শকদেরকে দেখিয়ে দিই যে চিকেন গিলাফি কাবাব তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে। ওকে প্রিয় দর্শক, চলুন দেখে নিই চিকেন গিলাফি কাবাব তৈরি করতে আমাদের কি কি ইনগ্রেডিয়েন্ট প্রয়োজন। চিকেন গিলাফি কাবাব: মুরগির কিমা, গলানো মাখন, রান্নার ক্রিম, দই, লেবুর রস, গরম মশলা গুঁড়া, চাট মশলা, গুঁড়া দুধ, রসুন ও আদা বাটা, কুচানো কাঁচামরিচ, কুচানো সবুজ ক্যাপসিকাম, কুচানো হলুদ ক্যাপসিকাম, কুচানো লাল ক্যাপসিকাম, কুচানো পুদিনা পাতা, সাজানোর জন্য বিটরুট, সাজানোর জন্য লেটুস পাতা। প্রিয় দর্শক, আমরা দেখে নিলাম চিকেন গিলাফি কাবাব তৈরি করার জন্য প্রয়োজনীয় ইনগ্রেডিয়েন্ট সমূহ। ওকে শেফ, আমরা স্টার্ট করি তাহলে। ওকে, সো ফার্স্ট আমি যেটা করব, এখানে চিকেন কিমা আছে। এটা আমি বেসিক্যালি চিকেন যেটা থাই মিট আছে, থাই মিটটাকে আমি কিউব কিউব করে কেটে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। ওকে, থাই মিটটা নেওয়ার রিজনটা হচ্ছে থাই মিটে আসলে ফ্যাট থাকে, আর কাবাব বানানোর ক্ষেত্রে আসলে ফ্যাটটা খুব ইম্পর্টেন্ট। আর যদি আসলে দেখা গেছে কি ওইটা চাইলে বোনলেস কাবাব দিয়ে মানে চিকেন দিয়েও করতে পারে, বাট সেক্ষেত্রে যেটা করতে হবে সেক্ষেত্রে এক্সট্রা ফ্যাট অ্যাড করতে হবে, না হলে কাবাবটা কিন্তু ভেতর থেকে ময়েস্ট হবে না। ওকে, সো আমি ফার্স্ট এখানে চিকেন কিমা নিয়ে নিলাম, অ্যান্ড দেন আমি এখানে নিয়ে নিয়েছি কুকিং ক্রিম,
যেটা থিক কুকিং ক্রিম আছে আমি আজকে থিক কুকিং ক্রিমটা ইউজ করছি। ওকে, এন্ড দেন আমি এখানে দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক। পাউডার মিল্কটা হচ্ছে আমার গিয়ে একটা ফুল দিয়ে দিব। কোশ্চেন ছিল যে Yes. ঘরে আমরা যেভাবে দুধের সর দিয়ে ক্রিম তৈরি করতে পারি ওই টেস্টটা তো এই থিক ক্রিম থেকে আলাদা। এক্স্যাক্টলি। হ্যাঁ, কিন্তু ওইটা কি এখানে ইউজ করা যাবে? হ্যাঁ ডেফিনেটলি ওটা মানে ওটার টেস্ট আরো বেশি হবে, কারণ ওটা যেহেতু ইনস্ট্যান্ট বানানো আর আমরা যেটা আসলে রেডি কিনে ইউজ করছি ওটা তো আসলে প্রিজারভেটিভ দেওয়া থাকে। ওকে, সো ডেফিনেটলি প্রিজারভেটিভটার থেকে ফ্রেশটার টেস্ট আরো বেশি দ্বিগুণ হবে। সো আমি এখানে যেটা করছি আপু, আমি এখানে গার্লিক অ্যান্ড জিঞ্জার পেস্টটা অ্যাড করছি। ওকে, অ্যান্ড দেন এখানে লেমন জুস, যাতে একটা সরি অ্যান্ড ট্যাঙ্গি একটা টেস্ট আসে। অ্যান্ড এখানে আসে হোল স্পাইসেস পাউডার। হোল স্পাইসেস পাউডারটা দিয়ে দিচ্ছি আমি এখানে অ্যারাউন্ড হাফ টিস্পুনের মতো। অ্যান্ড দেন আমি এখানে অ্যাড করব হচ্ছে গিয়ে কিছুটা হোয়াইট পেপার। ওকে, আর যেই জিনিসটা না হলে কোনো ডিশের টেস্টই আসবে না সেটা হচ্ছে গিয়ে সল্ট। সো সল্ট আমি এখানে দিয়ে দিচ্ছি অ্যারাউন্ড হাফ টিস্পুনের মতো। এখন আমি যেটা করবো আপু, আমি মিক্স করে নিব। অ্যাজ আমরা শেফ, আমরা কিচেনে ঢুকেই সবার আগে হাতটা ক্লিন করে নেই। সো আমিও কিন্তু কিচেনে ঢুকে আগে আমার হাতটা ক্লিন করে নিয়েছি। এখন আমি এটাকে হাত দিয়ে মিক্স করে নিব। ওকে। শেফ, আপনি তখন বলছিলেন যে আপনি আমার সম্পর্কে জেনে এসেছেন যে আমি চিকেন খুব পছন্দ করি। সময়ের সাথে সাথে না আমাদের টেস্ট বাডে অদ্ভুত রকমের পরিবর্তন এসেছে এবং আমি ব্লেসড যে এখন আমার যে টেস্ট বাড আমার হেলদি খাবারই পছন্দ। হ্যাঁ, আগে আমার টেস্ট বাডটা এরকম ছিল না, সামহাও এটা চেঞ্জ হয়েছে এবং সেদিক থেকে বলবো যে এটা আমার জন্য ভালোই হয়েছে। এই যে একটা রেসিপি আপনি তৈরি করছেন চিকেন দিয়ে, চিকেনটা কিন্তু আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় আমরা রাখি। চিকেনের পুষ্টিগুণ তো বলেই শেষ করা যাবে না, এটা প্রোটিনের তো দারুণ একটা সোর্স। যারা ওয়েট কমাতে চাচ্ছেন তাদের তো খাদ্য তালিকায় প্রোটিনের জন্য চিকেনটাকে রাখতেই হয়। তো একইভাবে না খেয়ে যদি একটু কাবাব স্টাইলে আমরা এভাবে খাই তাহলে কিন্তু ওই যে ডায়েট করছি, ওজন কমানোর চিন্তা করছি সেটা আর মানে ফিল হবে না, তাই না? আর আফটার অল আমরা বাঙালি, একটু ওই ভাজার টেস্টটা ইফতারে না পেলে না হয় না, তখন মনে হয় কি যে খেলাম না, হলো না, তখন আবার একটু আনহেলদি খাবারের দিকে মানে চোখও চলে যায়, হাতটাও চলে যায়। হ্যাঁ, তো কাবাব যেহেতু আমরা শ্যালো ফ্রাই করি, এটা ডিপ ফ্রাই করি না, সো সেই দিক থেকেও কিন্তু আমরা নিজেদেরকে ভালো রাখতে পারছি। এক্স্যাক্টলি, কাবাব তৈরি করতে সব থেকে কম হচ্ছে কি অয়েল আর যে কোনো ফ্যাটের প্রয়োজন হয়, মানে খুব ওভার অয়েল বা ওভার টাইপ অফ এখানে ফ্যাট লাগে না। হ্যাঁ। সো আপু, আমার একটা প্লেট লাগবে যেটাতে আমি আসলে এখন কোট করব, যেহেতু গিলাফি কাবাব বলেছি, সো এটাকে এখন তো গিলাফ দিতে হবে, মানে ইউনিক বৈশিষ্ট্যটা। থ্যাংক ইউ। সো এখানে চপড ক্যাপসিকামস আছে, সো আমি 3 টাইপের ক্যাপসিকামসই নিয়ে নিচ্ছি। সেই ক্যাপসিকাম তো আমাদের বডির জন্য খুবই ভালো। আচ্ছা, এখানে কি আমরা 3 কালারস অফ ক্যাপসিকাম দিলাম? এক্স্যাক্টলি, কারণ যে কোনো জিনিস আসলে খাওয়ার আগে দেখতে সুন্দর হওয়া লাগবে, সো আমরা এখানে জিনিসটাকে আরো লুক্রেটিভ হওয়ার জন্য 3 টাইপস অফ ক্যাপসিকাম ইউজ করছি। আর ক্যাপসিকামের টেস্টটা তো দারুণ, সবাই পছন্দ করে। আর ক্যাপসিকাম কিন্তু অনেক গুণে গুণান্বিত, যেহেতু ক্যাপসাইসিন আছে আমাদের রক্তে ওই সুগারটা নিয়ন্ত্রণ করে, ডায়াবেটিকের মাত্রাটা কমিয়ে দেয়। আবার ভেজিটেবল যেহেতু, ওটা থেকে বডিতে একটা মিনারেলও আসে। হ্যাঁ। সো সবকিছু আরো একটা ব্যাপার আছে ক্যাপসিকামের, আমরা যারা আয়রনের ডেফিসিয়েন্সিতে ভুগি, বেশিরভাগ নারীরাই কিন্তু আয়রনের ডেফিসিয়েন্সিতে ভোগে, তো আয়রনও কিন্তু আছে ক্যাপসিকামে। হ্যাঁ, ক্যাপসিকাম তো খুবই চমৎকার একটি জিনিস। হ্যাঁ শেফ, আপনি বলছিলেন যে গিলাফি অর্থাৎ ভেজিটেবল দিয়ে এটাকে কোট করতে হবে, তো কোটিং এ যাওয়ার আগে একটা ছোট ব্রেক থেকে ঘুরে আসি। ওকে প্রিয় দর্শক, আপনারা দেখছেন আইগাস ইউনাইটেড ইফতার টেবিল। নিয়ে নিচ্ছি একটি ছোট্ট ব্রেক, ব্রেকের পর আবার দেখা হচ্ছে, আশা করছি কোথাও যাবেন না। সবসময় নিরাপদ থাকতে কিছু নিয়ম মানা জরুরি, যেমন এলপিজি সিলিন্ডার বদ্ধ জায়গায় বা চুলার নিচে না রেখে নিরাপদ দূরত্বে সোজাভাবে রাখুন। থাকুন নিশ্চিন্তে। ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন আইগাস ইউনাইটেড ইফতার টেবিল। আইগাস ইউনাইটেড এলপিজি পাওয়া যাচ্ছে 12 কেজি, 35 কেজি এবং 45 কেজির সিলিন্ডারে। ওয়েলকাম ব্যাক শেফ। এখন আমরা কোটিং এ চলে যাচ্ছি। এক্স্যাক্টলি, কোটিং এ যাওয়ার আগে আমি আপনাকে একটু কষ্ট দিব, আপনি আমাকে হচ্ছে গিয়ে স্টোভটা অন করে দিবেন। হ্যাঁ, আর আজকে কিন্তু আমরা আমাদের এই গিলাফি কাবাবটা কোট করে সাথে সাথে ফ্রাই করে ফেলবো আইগাস ইউনাইটেড এলপিজির গ্যাস সিলিন্ডারে। বেসিক্যালি এই কাবাবটা যেহেতু একটু লিকুইড ফরম্যাটের হবে, সো এটাকে সাথে সাথে হাতে নিয়ে পছন্দ মতো শেপ দিয়ে
ভেজিটেবল কোট করে ফেলতে হবে। ওকে, এটা খুবই সফট আর খুবই জুসি টাইপের হবে। দেব এক্স্যাক্টলি, হ্যাঁ, আমি আমি আপনাকে oilটা দিয়ে দিচ্ছি। ফার্স্টে আমরা একটু অয়েল দিব আপু, অ্যান্ড দেন আমরা এখানে বাটার দিব। ওকে শেফ, আপনি তেলের পরিমাণটা দেখেন, হ্যাঁ, আরো হ্যাঁ, লাগবে না? না না, দ্যাটস ইট। ওকে, আর আমি বাটারটা দিয়ে দিই। হ্যাঁ, বাটারটা জাস্ট আপু হাফ পোর্শন দিয়ে দিলেই হবে। ওকে, সো ইটস অলরেডি মেল্টেড। অ্যান্ড এখন আমরা যেটা করব, আমার এর মধ্যে কাবাবটাও কোট করা হয়ে গেছে, সো আমি একটা পোর্শন এখানে ছেড়ে দিচ্ছি। সেম ওয়েতে আমি বাকিগুলো বানিয়ে নিচ্ছি। ওকে দর্শক, আপনারা নিশ্চয়ই নোটিস করেছেন যে শেফ কিন্তু আগে অয়েল দিয়েছে, তারপর বাটার দিয়েছে। এরকম ডিরেক্ট যদি আমরা একটা গরম প্যানে বাটার দিয়ে দিই, সেটা কিন্তু বার্ন হয়ে যায়, খাবারের টেস্টটা একদম নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা যদি এভাবে অয়েল এবং বাটার মিক্স করে নেন, তাহলে বাটারটা বার্ন হবে না, টেস্টটা দারুণ আসবে। ঠিক বললাম শেফ? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। ইভেন আরও একটা বিষয় আছে, আমি যতটুকু জানি, ইভেন পার্সোনালি আমি ফিল করি, বেসিক্যালি আমরা যারা শেফ আছি না, বা শেফ কেন, এটা মনে হয় প্রত্যেকটা মানুষেরই নিজের যেগুলো ইকুইপমেন্ট বা ক্রকারিজ, যেই আইটেমগুলো আসলে কিচেনে ইউজ হয়, ওগুলোর প্রতি না এক্সট্রা একটা কেয়ার বা একটা মায়া থাকে। সো আমারও কিন্তু আমার যে ইকুইপমেন্টস আছে সেগুলোর প্রতি একটা এক্সট্রা মায়া বা একটা এক্সট্রা ভালোবাসা কাজ করে। সো আমি একটা জিনিস দেখেছি আপু, যেহেতু আমি বাসায় আইগ্যাস ইউনাইটেড এলপিজি মানে ইউজ করি, সো আমি যেই প্যানগুলোতে কুক করি বাসায়, সেই প্যানগুলো কিন্তু না কালো হয়ে যায় না। বাট আমি প্রিভিয়াসলি যখন অন্য কোনো ব্র্যান্ডের এলপিজি গ্যাস ইউজ করেছি, তখন কিন্তু আমার প্যান কালো হয়ে যেত। দেখা গেছে কোনো একটা মানে হাঁড়ি নিয়ে আমি টেবিলে রেখেছি, আমার টেবিল টপটা নোংরা হয়ে গেছে। আইগ্যাস ইউনাইটেড এলপিজি কিন্তু খুবই ভালো, খুবই চমৎকার। এই যে ব্লু ফ্লেম, এই জন্য কিন্তু আমাদের হাঁড়ি পাতিলে কালি পড়ছে না, এবং যেহেতু হাঁড়ি পাতিলে কালি পড়ছে না, কিচেনটা থাকছে একেবারে পরিচ্ছন্ন। এক্স্যাক্টলি, ইভেন মানে কিচেনটা না অনেক সময় দেখা যায় একটা অয়েলি টাইপের, বা আমরা যেটাকে তেল কাশতে বলি, ওরকমও কিন্তু হয় না। লাইফটা অনেক ইজি হয়ে গেছে। আর দেখা গেছে একটা সময় যেটা হতো, মানে আমি ছোট থেকে যেটা দেখে বড় হয়েছি, বাসায় না লাইনের যেটা গ্যাস, এটা তো সব বাসায় থাকে, সো গ্যাসটা আসলে কখনোই আমরা প্রপার পেতাম না। তো দেখা গেছে আপু, ছোট থেকে আমি যেটা দেখেছি, কখনোই আমরা প্রপার টাইমে ইফতার করতে পারতাম না। কেন? জাস্ট বিকজ অফ গ্যাস। তখন বাসায় এলপিজি গ্যাস ছিল না, সো দেখা গেছে ঠিক যখন আজানটা দিত, আমরা শরবতটা খেয়ে রোজাটা ভাঙতাম, এরপরে ইফতার ফ্রাই করে তারপর আমাদেরকে খেতে হতো। সো এখন লাইফটা এতটাই ইজি হয়েছে আইগ্যাস ইউনাইটেড এলপিজির জন্য, যে আমার মানে অন টাইমে আমি হচ্ছে গিয়ে সব কাজ করে ফেলতে পারি। শেফ, আমাদের তো মোটামুটি মানে কুক হয়ে গেছে, আর একটু হতে থাকুক, আর আমি একটা ছোট্ট ব্রেক থেকে ঘুরে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আইগ্যাস ইফতার টেবিল। নিয়ে নিচ্ছে একটু ছোট্ট বিরতি, বিরতির পর আবার দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবেন। অন্যান্য জ্বালানি এলপিজির চেয়ে প্রায় 50% বেশি কার্বন ডাই অক্সাইড তৈরি করে, যা স্বাস্থ্যের ও পরিবেশের জন্য ক্ষতিকর। তাই সুরক্ষিত থাকতে আইগ্যাস ইউনাইটেড এলপিজি ব্যবহার করুন। ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন আইগ্যাস ইউনাইটেড ইফতার টেবিল। আইগ্যাস ইউনাইটেড এলপিজি নিশ্চিত করে গ্যাসের সঠিক প্রেশার সব সময়। ওয়েলকাম ব্যাক শেফ। আমাদের তো শুধু সার্ভ করাটাই বাকি, বাদ বাকি তো ডান। হ্যাঁ, কিন্তু আমি কি শুধু শুধু এমনি আপনাকে সার্ভ করে খাওয়াবো? সেটা তো মানে আপনি তো সেই মানুষ না। এক্স্যাক্টলি আপু, আমি আপনাকে এমনি এমনি খাওয়াবো না, যেহেতু আপনি সারাদিন রোজা আছেন, সো ইফতারটা একটা কমপ্লিট মিল হওয়া চাই। অ্যান্ড আমি জানি আপনি একজন চিকেন লাভার, পাশাপাশি আপনি হেলথ কনসিয়াসও, সো আমি আজকে আপনাকে এটা স্যালাডের সাথে খাওয়াবো। দারুণ ব্যাপার। আচ্ছা শেফ, ইফতারের তো আরও কিছুটা সময় বাকি আছে, তো এখন যদি আমরা সার্ভ করে রাখি, এটা যদি ইফতারের আগ দিয়ে আমি ওভেনে গরম করে নিই, তাহলে কি টেস্টটা সেম পাবো? এক্স্যাক্টলি, টেস্টটা তখন কোনো অংশেই ডাউন হবে না, কারণ একটা জিনিস যখন আমরা ফ্রাই করব, ওটাকে যদি আমরা মানে পারফেক্টলি স্টোর করে রাখি, তাহলে কিন্তু ওটা ওভেনে হিট করে খাওয়া যাবে। ওকে, এই ক্ষেত্রে প্যানে হিটের থেকে ওভেনের হিটটা হচ্ছে গিয়ে মানে মোস্ট প্রেফারেবল। ওকে ওকে, ঠিক আছে। সো আমি প্লেটটা নিয়ে আসি। এটা আমার আগেই বোঝা উচিত ছিল, যেহেতু আপনি একজন ফুড স্টাইলিস্ট, তো এমনি এমনি তো কোনোভাবেই সার্ভ করা আপনার পক্ষে সম্ভব না। এক্স্যাক্টলি, আসলে যে কোনো জিনিস আমরা তো আগে চোখে দেখি না, তারপরে হচ্ছে গিয়ে আমরা বেসিক্যালি খাই বা খাওয়ার দিকে কনসেন্ট্রেশন দিই, বাট তার আগে কিন্তু আমরা হচ্ছে গিয়ে টেস্ট অ্যান্ড ফ্লেভার অ্যান্ড লুকসটাকে হচ্ছে গিয়ে প্রায়োরিটি দেই। একটা প্রবাদ আছে কিন্তু, যে ঘ্রাণেই অর্থভোজন। এক্স্যাক্টলি।
সেটা দেখতে সুন্দর লাগলো, আর আর আমি- অ্যারোমা থাকলো, ব্যাপারটা জমে যায়। আর আপনি যেহেতু আমার পছন্দের একজন মানুষ না, আমি আপনাকে তো আর এমনি এমনি হচ্ছে গিয়ে সার্ভ করব না। থ্যাংক ইউ শেফ। সো আমি এখানে যেটা করব, জাস্ট একটু হচ্ছে গিয়ে আমি মিন্ট লিফটা স্প্রেড করে দেই। তা যেমন দেখতে ভাল লাগবে, খেতেও ভাল লাগবে। আমার কিন্তু যে কোনো ডিশে হচ্ছে গিয়ে মিন্ট লিফের ফ্লেভারটা খুব বেশি ভালো লাগে। অ্যান্ড আই নো আপনি স্পাইসি পছন্দ করেন, সো উপর দিয়ে আমি যেটা দিচ্ছি একটু চপড গ্রিন চিলি স্প্রেড করে দিচ্ছি। আমাদের প্রতিদিন কিন্তু একটু গ্রিন চিলি খাবারের তালিকায় রাখা দরকার। এটাতে কিন্তু Exactly, আমরা- vitamin C হ্যাঁ, vitamin আছে। C পাই। সো আপু, তৈরি হয়ে গেল আমার গিলাফি কাবাব। থ্যাংক ইউ সো মাচ শেফ, এই দারুণ রেসিপিটা আমাকে শেখানোর জন্য। আজকে ইফতার টেবিলে এটা আমরা সার্ভ করে একসাথে ইফতার করব। তবে শেফ, আমি চাইবো যে দর্শকদের সুবিধার্থে আপনি পুরো রেসিপির এই প্রসেসটা আরও একবার রিক্যাপ করবেন। ওকে, সো দর্শকদের জন্য আমি এই রেসিপিটা আরেকবার বলে দিচ্ছি। প্রথমে আমি চিকেন কিমার সাথে একে একে সব উপকরণ দিয়ে মেরিনেট করে নিয়েছি, মেখে তারপরে আমি ওটাকে পছন্দ মতো একটা শেপ দিয়েছি। দেন আমি 3 টাইপের যে ক্যাপসিকাম নিয়েছিলাম ওটাতে আমি কোট করেছি, কোট করে আমি অয়েল অ্যান্ড বাটারে এটাকে ফ্রাই করে নিয়েছি। থ্যাংক ইউ সো মাচ শেফ, এই দারুণ রেসিপিটা আমাকে শেখানোর জন্য। আপনার কেমন লাগলো আজকে? ডেফিনেটলি আমার তো খুবই ভালো লেগেছে যে আমি একটা রেসিপি শেয়ার করেছি, পাশাপাশি আমি আপনার সাথে একটা রেসিপি আর দর্শকদের সাথে শেয়ার করতে পেরেছি। আমার কাছে খুব ভালো লাগছে। শেফ, খুব ভালো থাকবেন, নিশ্চয়ই আবার আগামীতে দেখা হবে। ইনশাআল্লাহ আপু। আর ধন্যবাদ জানাচ্ছি আইগ্যাস ইউনাইটেড এলপিজিকে এত সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য। থ্যাংক ইউ সো মাচ শেফ, খুব ভালো থাকবেন। আজকের মতো দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, আর ইফতার পর্যন্ত তো আছি আমরা একসাথে। এক্স্যাক্টলি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আইগ্যাস ইউনাইটেড ইফতার টেবিল। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আপনারা তৈরি করবেন এবং অবশ্যই ইফতার টেবিলে সার্ভ করবেন, সবাই পছন্দ করবে। আজকের মতো আমি রুহানি সালসাবিল লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন।